ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ইলম হয়েছে দিন, কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করিতেছো তাহাকে তদন্ত অনুসন্ধান করে দেখো সে কামেল না নাকিস। আলেম, পীর, ওয়াইজ, হাদি, আমির, ওরার দিকে দুই ভাগ। কয় ভাগ? কামেল, নাকিস। কামেল, নাকিস। কামেল হলো খাঁটি, নাকিস হলো জাল। তো কামেল খাঁটি, তার ভিতরে দুটো সত্য বিশেষ, আপনার ফিকা এবং তাসাউফ, তথ্যবিদ, কিতাবী সত্য বিশিষ্ট। ফিকা এবং তাসাউফ অর্থাৎ জাহেরি বাতিনি উভয় প্রকারের ইলমে তিনি কিতাবী সত্য বিশিষ্ট। এর লকব আছে আপনার নায়েবে রসুল। লকব কি? নায়েবে রসুল। অনুসরণ করলে বেহেশত উদ্যান। তা আল্লাহ তাআলার সাথে পরিচয় লাভ করানোর জন্য, আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান মান্য করার জন্য যে কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে একজন আলেম, পীর সাহেবগণ যারা আপনার ওয়াজ নসিহত করে একদল, আখেরাতের উস্তাদ, হাদি বা আমির। এই যে আলেম, পীর, ওয়াইজ, হাদি, আমির, এই যোগ্যতায় আসতে হলে তাকে ফিকা এবং তাসাউফ কি করতে হবে? শিক্ষা করতে হবে, আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলেমগণ আম্বিয়া কিরামগণের উত্তরাধিকারী। আলেমগণ কাদের উত্তরাধিকারী? আম্বিয়া কিরামগণের উত্তরাধিকারী। তা আম্বিয়া কিরামগণের উত্তরাধিকারী বলতে ওই আম্বিয়া কিরামগণের আপনার খলিফা। কি খলিফা? আল্লাহ তাআলা তো আল্লাহ, যত ধরনের যত নবী রসুল আছেন আল্লাহ সমকক্ষ কেউ হয়? আল্লাহ তো আল্লাহ, লা শারিক। তো আপনার এরপরে আছে আপনার নবী রসুলগণ, যেই যেই নবী যেই যেই আপনার মর্তবার দিক থেকে বেশি আছে, তো নবী রসুলগণ তাদের একটা মাকাম আছে, আল্লাহর পক্ষের হাদি নবী রসুল। তো এই নবীদের যত সাহাবী ছিল, যতই দক্ষতা যোগ্যতা সম্পূর্ণ হোক না কেন, এই কি নবীর মতো হয়েছে? কথা বলেন, নবীর মতো না। তদ্রূপ আপনার যারা নায়েবে রসুল হবে, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, যেই দিন, যেই ধর্ম ঠিক যেইভাবে প্রসার করছেন, ওয়ারাসাতুল আম্বিয়াগণও ঠিক সেইভাবেই প্রসার করবে। তারা হলো রসুলের খলিফা। কার খলিফা? কার খলিফা? রসুলের। তবে একটা কথা বিশেষ, অনেকে বলে রসুল, রসুলের অবর্তন নায়েবে রসুল শামিল। শামিল হলে আপনার শিরক হয়, শামিল না। এখানে বুঝার ভুল আছে। অনেকে আবার মনে করে, একটা লোক একবার বলে ফেললো যে আল্লাহ আমাকে নবী দেখায়নি, কিন্তু আমরা তো নায়েবে রসুল দেখেছি। এরকম একটা কথা থাকে না, আকিদাগতভাবে অনেক সময় আপনার প্যাচ লাগে এবং প্রশ্নবিদ্ধ হতে হয়, এতে আপনার সমস্যা হয়। এই জন্য আল্লাহর পক্ষ যত বাণী, আমি বলছিলাম না যে পিয়ন কিরকম, তার রাষ্ট্রীয় পিয়নের মর্যাদা একরকম, পোস্ট অফিসের পিয়নের মর্যাদা একরকম, কলেজের একরকম, আপনার স্কুলের একরকম, এরকম ভাগ বন্টন আছে না? যাতে আল্লাহর পক্ষের এক বিশেষ দায়িত্বশীল আল্লাহর বাণী, এই আসমানি কিতাব সমূহ, সহিফা সমূহ মানুষের কাছে প্রচার করছেন। আল্লাহ পাঠাইছেন, নবী রসুলগণের যেইভাবে পাঠাইছে সেইভাবে করেছেন, যেইভাবে পাঠাইছে সেইভাবে করেছেন। তদ্রূপ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ন, আল্লাহর নবীর রেখে যাওয়া যে দিন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, ঠিক সেই নিয়ম অনুযায়ী পরিচালিত করবে, চালাবে। তারা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। কত পরিষ্কার না? জবসা পরিষ্কার। এই জন্য আলেমগণ হলো আম্বিয়া কিরামগণের উত্তরাধিকারী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ শ্রেষ্ঠ, আলেমগণ নিকৃষ্ট। আলেমগণ শ্রেষ্ঠ, আলেমগণ কি? নিকৃষ্ট। ওই আলেম শ্রেষ্ঠ যাকে আল্লাহ ইলমে আমলি শক্তি দান করছেন। এই ইলম আমলের শক্তি দ্বারা পথভোলা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য ব্যস্ত থাকে। সদা সর্বদাই
তাদের ফিকির থাকে কিভাবে মানুষকে ভুলের থেকে সঠিক রাস্তায় আনা যায়, কিভাবে একজন বেঈমানকে ইমানে আনা যায়। এখন এই আলেম হলো শ্রেষ্ঠ আলেম। কি আলেম? শ্রেষ্ঠ আলেম। আবার আলেমগণই নিকৃষ্ট। তা নিকৃষ্ট হয়েছে এও কিন্তু এলেম অর্জন করে, ঠিক না বেঠিক? একজন এলেম অর্জন করে উৎকৃষ্ট এক পাশ, আর একজন এলেম অর্জন করার পরে নিকৃষ্ট। অর্থ, গর্থ আর স্বার্থ, এই তিন কাজে এই আলেম থাকে ব্যস্ত। নাউজুবিল্লাহ। অর্থ, গর্থ আর স্বার্থ, যেই আলেমের ভিতরে দুনিয়ার লোভ প্রবল বেশি দেখা যায়। আখেরি জামানার আলেম নষ্ট হওয়ার আর এক বিশেষ আলামত হলো আলেমগণ এলেম বিক্রি করে কি করবে? ধন সম্পদ বৃদ্ধি করবে। আলেমগণের যে এলেম আল্লাহর পক্ষ থেকে দান করেছে, আল্লাহর রহমত, এটি বিক্রি করে তারা কি করবে? ধন সম্পদের দিকে অগ্রসর হবে। এই আলেম হলো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই আলেম কি? নিকৃষ্ট আলেম। যেই ব্যক্তি এইরূপ অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে তাহার যুগের ইমাম অর্থাৎ রসুলের সময় রসুলের অবর্তমানে নায়েবে রসুলের পরিচয় লাভ করে নাই, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের মানে উস্তাদ ছাড়া যে মারা গেল, উস্তাদ ছাড়া কি হয়ে গেল? মারা গেল। নাকেজ উস্তাদ ধরছে, নাকেজ আমিরের অনুসারী হয়ে গেছে, দুনিয়াবি আলেমের অনুসারী হয়ে গেছে। এই গজব থেকে সে কি বাঁচতে পারবে? কথা কন, এই গজব থেকে সে বাঁচতে পারবে? পারবে না। মানব সৃষ্টির প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে নিজেই শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে কি শিক্ষা দান করছেন? আল্লাহ নিজে। আবুল বাশার আদম আলাইহিস সালাম আমাদের পিতা না? আদি পিতা কিনা? তা আল্লাহ তাআলার শিক্ষক হয়ে তাকে কি করছেন? শিক্ষা দান করেছেন, ইলমি শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন পর্যন্ত দুনিয়া চলবে ততদিন দুটো অপশন থাকবে, উস্তাদ ছাত্র, উস্তাদ ছাত্র। কারণ শিক্ষা দিতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা না করলে মনুষ্যত্ব লাভ করা যাবে না, সিফাত অর্জন করা সম্ভব না। এই জন্য যেই ব্যক্তি এই অনুকরণ থেকে আল্লাহর পক্ষের হাদিস থেকে যারা ভেগে আসে তাদের মৃত্যু কোন মৃত্যু হবে? জাহিলিয়াত। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনে রাখো, যখন হাক্কানি আলেম খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া থেকে মানুষ ভেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার পরে গজব নাজিল করবে। কি নাজিল করবে? গজব। তিনটা বালা নাজিল হবে। কয়টা? তিনটা। প্রথম নম্বর, তার রোজগারের বরকত উঠে যাবে। দ্বিতীয় নম্বর কি হবে? জালেম বাদশা নিয়োগ করে দেওয়া হবে। তিন নম্বর, মৃত্যুর সময় জাহিলিয়াতের অর্থাৎ ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। সঠিক অনুসন্ধান, অনুসরণ থেকে মানুষ যখন বিভ্রান্তিতে রত হয়ে যাবে, বিভিন্ন তথ্য মন্ত্র পথ অবলম্বন করবে, হক পথ হক দিন থেকে ভেগে থাকবে, হক হাদি থেকে ভেগে থাকবে, তখন কি হবে? এই বালা দুনিয়ার পরে নাজিল হবে। নাউজুবিল্লাহ। যাহার পীর নাই অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য পূর্ণাঙ্গ দিন ইসলাম, বিশেষত তাসাউফ হাসিলের উদ্দেশ্যে কিতাবী সত্য বিশিষ্ট কামেল মোর্শেদ কামেল শিক্ষা গ্রহণ করিতে রাজি না। বিশেষ করে আত্মশুদ্ধির ব্যাপারে ইলমে কলব ইলমে তাসাউফ শিক্ষা করিতে কি না? রাজি না। অপরের সে মর্তবায় নিজেকে বড় ধারণা আনাতে অন্তরে একটা খুশির হালত পয়দা হয়। হয় কি হয় না? এটা হলো কেবরে বাতেন। এটা কি? কেবরে বাতেন। এ কি জানে কেউ? এটা কি জানতো? একই জায়গায় বসবাস করে, একই বাজারে চলে, কিন্তু একে অপরের চেহারা দর্শন করে না। এর মধ্যে কি আছে? হাসাদ আছে। কি আছে? যাহার সাথে হাসাদ আসি আছে তার সাথে মিলেমিশে থাকিতে দিলে চাই না। চাই? তাই আপনার এটা কি বোঝে? বোঝে না। এই জন্য পীর ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। এই পীর নামটা কলুষিত হয়ে গেছে সমাজের মধ্যে। কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। মানে এই যেই রাস্তা, যেই মালটা যত ভালো তার ডুপ্লিকেট তত বেশি। যেই মালটা দেখবেন মার্কেটে চলে বেশি, এই যে লেক্সাস মানে অলিম্পিক কোম্পানির, আপনার খুব সুন্দর চলতো। এইবার এরিরই এর গেটা ফেটা ব্যাগ মানে আরও কয়েকটা আপনার ফ্যাক্টরি বাইর করছে, ঠিক না? ওই কোনোটা উদানো, কোনোটা আলানো ধরানো, কোনোটা এই আপনার কি হয় তেল কাটার নিয়ে দুর্গন্ধ বাড়ে, কিন্তু সে অরিজিনাল লেক্সাস খুঁজে পাতি মুশকিল, ঠিক না? তদ্রূপ পীর জিনিসটা এই যে সঠিক রাস্তা, সঠিক তথ্য মন্ত্র,
এরই যে ভেজাল এত প্রকার বাজাইছে, অনেকে কামালিয়াতের নাম নিয়ে ধর্ম ডাকাত সেজে বসে আছে, নাউজুবিল্লাহ। খালি দেও আর দেও, কত যে ঘাড়া আছে আল্লাহই জানে। হাসরের মাঠে এক শ্রেণীর পীর দাঁড়িয়ে যাবে, মুরিদও দাঁড়ায় যাবে। তারা বলবে আমরা আখিরাত পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী এই আলেমগণ, এই পীর সাহেবগণ আমাদের কাছে মাল তলাশ করেছিল। তারা কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদেরকে বোঝাইছিল, আমরা নাজাতের মহামুক্তির লক্ষ্যে তাদেরকে মাল দিয়েছিলাম। কিন্তু যাদের দেওয়া হয়েছিল তারা অর্থ আর অর্থ স্বার্থ নিয়েছিল ব্যস্ত। দপ্তরে আল্লাহর কাছে আসামি সাব্যস্ত হয়ে ওই সমস্ত পীর আলেম ওয়াইজ হাদিদেরকে আগে দোজখে নিক্ষেপ করা হবে। আমানতের খেয়ানতকারী হবে। কি হবে? আমানতের খেয়ানতকারী মুনাফিকের একটা লক্ষণ। মুখে ছিল কিন্তু অন্তরে ছিল না। অন্তরের মধ্যে খেয়াল ছিল কিভাবে মাল তালাশ করা যায়, হালকা তাড়া করা যায়। কসম সেই আল্লাহর, যেই আল্লাহর হাতে আমার জীবন মরণ, যিনি এখনো পর্যন্ত আমাকে সুস্থ রেখে বলাচ্ছেন। রব্বুল আলামিনের দরবারে এই সমস্ত আলেম পীর ওয়াইজ হাদি বক্তা মুখ দেখাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে যাও, এদের জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য ইন্না হাযা ইলমুন দীনুন ফানজুরুনা আম্মান তাখুযু দীনাকুম। তুমি কার থেকে দিন সন্ধান করতেছো, তলাশ করতেছো, কার থেকে তুমি এলেম শিক্ষা করতেছো, তাকে তদন্ত করে দেখো সে কামেল না নাকে। যদি কামেল হয়, কামেলের শিক্ষায় কামালিয়াত অর্জন করে সিফাতি মুসলমান হয়ে তুমি যেতে পারবে আল্লাহর জান্নাতে। আর যদি দাস্তে নাকেজের হাতে হাত পড়ে যায়, তাহলে তুমি কোথায় যাবে? তা আপনার অনেক পরিশ্রম করে, কষ্ট কিলাস করি, ঘাম ঝরানো, টাকা পয়সা ধর্মের জন্য প্রসারের বিভিন্ন কাজে মানুষ ব্যয় করে কি করে না? করে কি করে না? তো করে কিসের জন্য? যে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছেন, সাহাবী হুজুররা সয় সম্বল হারা হয়ে মাল দিচ্ছেন না দেন নাই। নবীজি কি অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, হ্যাঁ আপনার এই জায়গা জমিন এইসব কিনে দিয়ে গেছেন? সমস্ত কাজ সব ধর্মের জন্য কি করছেন? বিলীন করে দিয়েছেন। এমনকি নিজে আপনার মাটির পরে শুইছে। আল্লাহু আকবার। যার চেহারায়, যার দেহ মুবারকে মশামাছি বসা আল্লাহ নিষেধ করে দিয়েছিল, হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বোঝেননি? আর এখন পীর উস্তাদের বাড়ির দিকে তাকাতিগলি মাথা টুপি পাগড়ি নিচেই পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ যায়। তার কারণ খালি এরা অর্থ লোভী। যে ব্যক্তি লোভী, যার ভিতরে অবৈধ লোভ লালসা আছে, সে কখনো মুসলমান না। কথা কি বুঝতে পারলেন? পীর তো দূরের কথা, পীর তো কি দূরের কথা। এই জন্য উস্তাদবিহীন কোনো কাজ করা যাবে, উস্তাদবিহীন কোনো কাজ করা যাবে, নিজের তথ্য মন্ত্র দিয়ে কোনো কিছু করা যাবে না, যদি কামেল রাহাবার, কামেল শিক্ষা খাদি আপনার কাছে না থাকে। আল্লাহ তাআলা যাহাকে গোমরাহ করেন, পশ্চিমকালেও তাহার জন্য কোনো খাঁটি হাদি কামেল মোর্শেদ মিলিবে না। আল্লাহ যাকে গুমরাহ করবে, পথ দেখাবে না, তার জন্য পথ প্রদর্শক মিলবে না। তার জন্য পথ প্রদর্শক মিলবে না। এই হুকুম কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আল্লাহ আবু জেহেলের কিংবা ওমরকে। আল্লাহ জানালেন হাবিব আবু জেহেলের কপালে হিদায়েত নাই। কার কপালে নাই? আবু জেহেলের কপালে হিদায়েত নাই। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দিন ধর্মের বিরোধী ছিল, কিন্তু তার অন্তরের মধ্যে একটা সাড়া ছিল। যেই কোরআনের কথা, আরবের মদিনার কথা, মক্কার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের বাণী সে যখন শ্রবণ করত, মনে মনে অনেকটা শান্তি উপলব্ধি করত এবং চিন্তা করত এটাই সত্য জিনিস। কিন্তু সমাজের চাপে, রাষ্ট্রের চাপে সে কিন্তু কথা বলতো না। তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা ছিল। এই জন্য রব্বুল আলামিন তার জন্য কি করেছেন? হিদায়েতের দরজা খুলে দিয়েছে। আর আবু জেহেল কি করত? উলঙ্গ ল্যাংটা রাজপুতুল নাচ দিত। নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা, হ্যাঁ, সাইবা, উতবা, এরা নিয়ে মদ নিয়ে, মেয়েদেরকে নিয়ে এরা নোংরামি, ল্যাংটামি ইত্যাদি করত। মানে হিদায়েত কপালেতে ঝাঁটা দিয়ে একেবারে মুছে দিয়েছে তাদের কার্যকলাপ। নাউজুবিল্লাহ। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করতো যে অনেক মানুষ আছে না, যে আমরা, আমার কথাই বলি,
আমার কথাই বলি, আমার উস্তাদের মুখে সর্বপ্রথম আমি তাসাউফের নাম শুনছি, সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি বায়ানের মধ্যে বলছেন যে যতই আমল করুক, শিক্ষা করে, যাই করুক না কারো, ইলমে কলব, ইলমে তাসাউফ না থাকলে তার আমল শোনা নাই, বিফলে যাবে না। এই কথা যখন শুনেছি আসলে এই জিনিসটা কি, তখন কিন্তু মোজদারি কিছুই ওঠে নাই তখন থেকে। আর উনি আর একটা শিক্ষা দিয়েছিলেন যে সব সময় যখন নামাজ পড়বে, কোনো দোয়ার মজলিসে যাবে, আল্লাহর কাছে একটা দোয়া করবে যে আল্লাহ আপনার সঠিক রাস্তায়, সঠিক পথে আমাকে পরিচালিত করে। বারবার এই দোয়া করবে, বারবার এই দোয়া করতে থাকবে, আল্লাহ তাআলা ঠিক সেই জায়গা মতোই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা সওয়ারও তো দরকার, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য অনেকের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা, অনেক মানুষ আছে যে আপনার কি করে মনে মনে চাই যে এটা হক, কিন্তু আসলে অনেক চাপের কারণে প্রকাশ করতে পারে না। আল্লাহ চাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াতের সঠিক বুঝ এক সময় দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কামেল খাঁটি, তার মধ্যে সত্য কি? ফিকা তাসাউফ। ফিকা জানবে, তাসাউফ জানবে, সব বিষয় যিনি অভিজ্ঞ, দক্ষতা সম্পন্ন লোক এবং ৮-৫-১৩ সত্য বিশিষ্ট মুহাক্কিক খাঁটি আলেম। তার লকব কি? নায়েবে রাসূল। অনুসরণ করলে আল্লাহ বেহেশত দান। যে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহা, আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে হাসর বেন্দ্রে মানুষ দলে দলে যেতে থাকবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমরা যে জাহান্নামে যাচ্ছ, আল্লাহর পক্ষের বার্তাবাহক, আল্লাহর পক্ষের পিয়ন অর্থাৎ নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? তেরা আমরা কি নবী রাসূল দেখছি? এনা আমরা মনে করেন কাতার দিয়ে যশোরের মানুষ জাহান্নামে ঢুকতিস, জিজ্ঞেস করলে মিন্টু নবী রাসূল কি যায় নাই তোমাদের বলে নাই? আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কোরআন দিয়ে, আয়াত দিয়ে, হিকমত দিয়ে তোমাদের কি বোঝাই নাই? নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? তা কি বলতে পারবে হ্যাঁ নবী আমাদের কাছে আসলো? হযরতের শীষ পয়গম্বর বলা যাবে? কেউ কি দেখেছি আমরা শীষ পয়গম্বর? আমার বাপ দেখেছে নাকি আমার দাদা পরদাদা? কেউ দেখে নাই। অথচ কোরআন বলতেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ, তোমাদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? এই মানুষেরা একতরফাই বলে দেবে আমাদের কাছে নবী রাসূল যায় নাই। যেহেতু লা ইয়াবকি ইল্লা নবুওয়াত ওয়াল মুবাশশারা, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে 1400 বছর আগে, এখন তো মুবাশশারার দরজা খোলা আছে, আমরা কোনো নবী দেখি নাই। তাহলে আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছে এর ব্যাখ্যাটা কি হবে? ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা বলবে না আমরা নবী দেখি নাই, তখন ফেরেশতারা এই রিকার্ডিংটা চালু করে দিয়ে বলবে নবী রাসূল তোমরা দেখো নাই, কিন্তু নায়েবে রাসূল তোমাদেরকে বারবার আহ্বান করেছিল আল্লাহর পথে আসো, ঈমানকে সই করো, আল্লাহর পক্ষের বিশেষ নিয়ামত এই যে সেম কিভাবে চালাবা তার মন্ত্র আমার কাছে আছে, এইটা শিক্ষা করো, আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ওয়াহিয়াল কলব নামক একটা জিনিস দান করেছে, এইটা কোনভাবে চালাবো তার মন্ত্র আমার কাছে আছে। তোমরা কি এটা শুনেছিলে না? তাও অস্বীকার করবে আমরা শুনি নাই। সঙ্গে সঙ্গে রেকর্ডিং চালু করে দেওয়া হবে, পেজটা জ্বালাই দেওয়া হবে, তখন লাজবাবি হয়ে যাবে। কথা বোঝা গেছে? আল্লাহর পক্ষের কথা, নবী রাসূলের মূল শিক্ষা আগায় থেকে তাসাউফের সারা বিশ্বে সারা জায়গায় আপনার প্রসার হয় কি হয় না? হয় কি হয় না? এখন কাতার দিয়ে জাহান্নামে যাবা, জাহান্নামের মধ্যে পড়বো না আল্লাহ আমরা তো এসব শুনিনি, তাই কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, এই সময় সাক্ষী দেবে। তার কারণ সমস্ত অবস্থায় এই সমস্ত মাখলুক আল্লাহ জিকিরে একটা আলাদা আলাদা মিজাজ আছে না নাই? নিম গাছ চাবাইলে তিতা হয়, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নিম গাছ চাবাইলে কি হয়? তিতা হয়। গাছ আল্লাহর সৃষ্টি, উসকুত মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে রত। এখন ওই নিম গাছটা যদি আমি পেয়ার করে মহাব্বত করে জড়াই ধরি, ওর গাড়ের পরে যদি 2 বস্তায় 100 কেজি চিনি ঢেলে দিয়ে আসি, 3 দিন পরে পাতা চাবালি একেবারে টাটকা চিনির রস কি বেরোবে না? বেরোবে না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান মানব জাতি এমন, 1 কাপ চার জন্য আমরা ইমানও বিক্রি করে দিতে পারি, ঠিক না বে ঠিক? তাহলে গাছ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ?
আল্লাহ বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করে আমি সৃষ্টি করেছি মানুষকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এটাও কিন্তু বলছে না। এই জন্য নাকে জাল। কেন জাল? কারণ এক ভাগ আছে আর এক ভাগ নাই, এক ভাগ আছে আর এক ভাগ ঘর করে থইছে, ছাদ নাই, ও ঘরে কোনো কাজ আছে? কথা কয় না। ছাদও করেছে, নিচে কিছু নেই, ঘরের মধ্যে ঢুকাচ্ছে, হুলুস করে পানির মধ্যে চলে যাচ্ছে। তাহলে ঢুকাচ্ছেন, তাহলে এর এলমে কলব, এলমে তাসাউফ বিহীন, তাসাউফ বিহীন। তা আপনার যদি কয় যে কয় কি যে আমি একজন নাকেশ মানুষ, তাসাউফ জানি না, মান তাসাউফুকা ফাকাত তা ফাসাক, আমি একজন ফাসিক, কয় 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 করে বাবা। অলিকুলে শিরোমণি, অলিকুলে শিরোমণি, খুলনা শিরোমণি না, অলিকুল শিরোমণি, পীরানে পীর দত্তগীর, হ্যাঁ বলছেন না, আল্লামা হুজুরের আওলাদ, বিসমিল্লাহ কতি বলেন, আছে না? হ্যাঁ, ভারত আসামতে, হ্যাঁ বলছেন না, এই বাপ দাদার নানির গল্প কইয়ে বাস সব শেষ। ওর সুমিন্দিরে একটা মানুষ একটা মিলাদও ভরাতি কোনোদিন নিত না বোধহয়। কথা কি বুঝেছেন? মসজিদে মুয়াজ্জিন মনে করেন সব বইরে গেছে, তারপরে ওই সব লোকদের আজানও দিয়ে না, হইতো না যে নেটামুদ্দিন তুমি একটু আজানটা দিয়ে দাও। এইরকম ধরনের লোক, একজন আজান দেয় ফজরে, কয় আসসালাতু খায়রুল্লাহু মিনান নাহু, আজান দেশ আসসালাতু খায়রুল্লাহু মিনান নাহু, যতটা ওয়াকাজ লোক তাই নিয়ে মসজিদ উঠো, ঠিক না বে ঠিক? আর একজন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে না নাই? আর একজন কয় হালার বহালা, এরকম আছে না নাই? মানে ধর্মের গুড়ায় সবচেয়ে দুর্বল লোক দিয়ে কাজ করানোর চেষ্টা করে, ঠিক না বে ঠিক? দুর্বল লোক দিয়ে কি করে কাজ করায়, এরকম লোক আছে না নাই? তাই এইভাবে এলমে কলব তো জানেই না, ওরে জাহেরি আলমও জানে না, পীরানে পীর দত্তগীর হয়ে বসে আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কি করেছে? ওইভাবে বসে আছে, নাউজুবিল্লাহ। বাপ মরে গেছে, এখন তো হালখাতার সিস্টেমটা পয়লা বৈশাখ চালু রাখতে তো হবে, কি হবে কি হবে না? ওই বছর হলে হালখাতা কিছু আসলো, খাইলো, খেসড়ি যাও ইত্যাদি খাও, আবার আবার 6 মাস পরে আবার এসো, আছে না নাই? যাটা রেডি আছে ওপাশে। ধর্ম ব্যবসার জন্য নয়, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন হলো ইসলাম। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, এটাই হলো ইসলাম। এর বাইরে যা আছে আমরা জাহান্নামে কাটা লাগবে, পরিষ্কার কথা। তাতে তুমি যত বড়ই যাই কিছু হও না কেন, ঠিক না বেটি? এলমে কলব, এলমে তাসাউফ বিহীন, কামেল যদি সাজে, কামেল যদি সাজে, তাহলে কি লোক? কুরআনে কি বলা হয়েছে? দাজ্জালুন কাজ্জাবুন। আর হাদিসে বলা হয় নায়েবে শয়তান, মানব শয়তান। শয়তান ওয়াসওয়াসা দেয় কয় জাত? 2 জাত, মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে। মানুষের মধ্য থেকে যারা দেয় তারা নাকে স্পীর, নাকে জালেম, নাকে জামিদ, নাকে জয়েজ হাদি, ঠিক না বে ঠিক? এরা সব মানব শয়তান। কি শয়তান? মানব শয়তান তলাশ করে পাওয়া যায় না, জাল খাও দিয়ে শয়তান খুঁজে পায় না, ঠিক না বে ঠিক? কিন্তু মানব শয়তান কারা? যারা এক পাশ ছাড়া আর এক পাশ ধরে। আবার এর মধ্যে বলে যে আমরাই কি কামেল। আমার বাবা হুজুর কি ছিলেন জানেন? পেট্রোল বিহীন 1 সপ্তাহ গাড়ি চালাইছে বলতেছে, কিন্তু এদিকেও কিছু না, ওদিকে এটা সম্ভব। 1 সপ্তাহ কেন, কোনো সপ্তাহে তেলের দরকার নেই, এটা সম্ভব, আল্লাহ দিতে পারে। কিন্তু তোর তো শরিয়াতে বেড়া নেই, তাহলে ওর মধ্যে ছাগল কোন জায়গায় আছে? কথা বলেন না। আপনার যদি চারিপাশ ঘেরাও করা না থাকে, তোর মধ্যে আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি যাই কোনো মাল যদি রাখেন, তা থাকবে না, চোরের লুটি নিয়ে যান। তো এই বেড়াই খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার বলতেছেন যে না ঘরে মাল ভর্তি। আপনি বিশ্বাস করবেন? করবেন? করবেন না। এই জন্য নায়েবে শয়তান। কি শয়তান? দাস্তে নাকেজ, দাস্তে শয়তান। নাকেজের হাত দিয়া ইবলিস শয়তান, ওর বাপের নাম খবিস, মার নাম নীলবিষ, হবর, তবর, বোতল, আম্বর, ফাম্বর ইত্যাদি। ওকে রাতে হাত দিয়ে বলে তোরা আমার ভাই, একসাথে যাই। কথা পরিষ্কার না? যাচ্ছে পরিষ্কার। এই জন্য এরা যদি কামেল সাজে, আল্লাহর নবী বলছেন এরা নায়েবে শয়তান। খবরদার, খবরদার। ফাইজা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বে, কোরআনের শিক্ষায় যাবে, মরদুদ শয়তান মালাউন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হইল 2 জাত, মানব শয়তান, জিন শয়তান, ঠিক না বে ঠিক? কি শয়তান? মানব শয়তান, জিন শয়তান। এই 2 জাত শয়তান যদি হটাই দিতে পারো গো, এই 2 জাত শয়তান থেকে যদি তুমি হেফাজত থাকতে পারো,
আখেরাতের পথ পাড়ি দিয়ে তুমি অমরপুরি বেহেশত উদ্যানে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাইবের শয়তানের হাতে হাত দিলে হিসাব অন্ত কোন জায়গা? জাহান্নাম। দোজক কথা কোরআন হাদিসে নাই, আছে দোজক ফার্সি কথা, কোরআনে আছে জাহান্নাম। কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। তো জাহান্নামে কি যেতে চাই কেউ? যত ওই যে শ্রী শামীম জাহাঙ্গীর বাবা বোঝেন, এই যে কয়দিন আগে ওই যে ফুলাই ফেলেছে, এই যে কত বড় কুখ্যাত, হ্যাঁ, নামের আগে পীর দাবি করতেছে, আবার নামের আগে কি দিয়েছে? শ্রী শামীম জাহাঙ্গীর বাবা, মানে ফকিরনি দরবার শরীফ, ফকিরনি দরবার শরীফের খলিফা শ্রী শামীম। হ্যাঁ, এই আল্লাহর ওলি পীরানে পীর দাত্ত কি কথা বুঝেছেন? এরা কি করছে? পিঠে এবার মানে বাড়ি মেরিয়ে ফেলেছে, আছে না? না, এরা খ্রিস্টানের দালাল। এগুলো এরকম বহু জায়গা আছে এখনো, এই বাংলার জমিন অনেক জায়গা আছে এরকম এখনো সরাসরি শিরিক কুফরের মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক না বে ঠিক? এমন কিছু ফুটবাট প্রশ্ন করে যা এদিকেও নাই ওদিকে নেই, উত্তর দেওয়া ভারী মুশকিল। একজন জিজ্ঞেস করতে বলে, সারা জীবন তো ইমামতি করেন, মানসির নামাজ পড়েন, তা আপনারটা কোন সময় পড়েন? কথা বোঝেননি? এ তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতের চাবি দিয়ে তালা খুলে দে। কোন তালা খুলবে? নাউজুবিল্লাহ। সব মানব শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। দাজ্জালুনা কাজ্জাবুন, এরা মিথ্যাবাদী, আল্লাহর লানত, আল্লাহর গজব এদের পরে। এরা নিকৃষ্ট কাফেরের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য মহাসত্যের এক মহাসন্ধান আল্লাহ তাআলা দান করছেন, সেটা হলো আকাইদ, ফিকহ, তাসাউফ। এই জন্য নিজের শিক্ষা আমলের ব্যাপারে, রুহানি জিসমানি মালি বন্দিগির ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য যোগ্যতা ছাড়া, যখন কিয়ামতের এক বিশেষ আলামত আছে, কিয়ামতের বিশেষ এক আলামত আছে যে রাখালের ছেলে মন্ত্রী হয়ে বানাবে অট্টলিকা, সুদী মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার, আছে না? নাই? হচ্ছে কি হচ্ছে না? যোগ্যতাবিহীন যোগ্য স্থানে বসবে। কথা বোঝেননি? যোগ্যতাবিহীন যোগ্য স্থানে বলে, আমি সিয়াকার, খাতাকার, গুনাহগার, আমি কিছুই জানি না, ওই আব্বার কিছু মুরিদ আছে তাই আপনাদের সামনে বসেছি। মেজলা হুজুর, সেজলা হুজুর, নোয়া হুজুর, তোয়া হুজুর, ধৈলা হুজুর, নইলা হুজুর ইত্যাদি হুজুর আর হুজুর, খাওয়া দাওয়ার কোনো ঠিক না। তাইলে আপনার বলছেন যে অযোগ্য লোক যখন যোগ্য স্থানে বসবে, তখন এই যোগ্যতার সম্পূর্ণ কাজ সে করতে সক্ষম হবে? হবে না, হবে না, হবে না। এই জন্য মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত, তার বংশে একজন আল্লাহর ওলি এসেছিলেন। সেই ওলির ভিতরে কি কাশফ আল্লাহ তাআলা কারামত দিয়েছিলেন। শিশু অবস্থায় ছিলেন, কাছে একটা শশা হয়েছে, হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির সন্তান। দেখুন তার ভিতরে আল্লাহ মাদার জাত, আল্লাহর ওলি, সে কি করছেন? শশাটা কেটে নিয়ে গেছে। তোনার পিতা দুপুরবেলায় বাড়িতে এসে দেখতেছে, বাবা এখানে শসা ছিল, কে নিল? বলে, কই শসা তো আছে। বলছে, না আমি ওখানে দেখিনি। উনি ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এসে দেখে শসা রয়েছে। তখন উনি হুসাইন আহমেদ রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে আমার এই ছেলে এই ছোট অবস্থায়, যার ভিতরে ইলমে তরিবাত, তাসকিয়া এবং আমলিয়াত, কারামাতুন আউলিয়া হাকুন যে এত পরিমাণে, একে নিয়ে তো মানুষ কি করবে? শিরিক করবে। জোহরের নামাজ শেষ করলেন, সন্তানকে কাছে নিয়ে পিতা নামাজ শেষ করার পরে ওই সন্তানকে কিছু খানাপিনা করাইয়াম, উজু অবস্থায় শোয়াই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে, রব্বে কারীম, এমন জজবালার সন্তান আপনি আমাকে দান করেছেন, দুনিয়ার মানুষ এই সন্তানকে নিয়ে শিরিক করবে। আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করলাম, আমার এই সন্তানকে আপনি দুনিয়ার থেকে উঠাই নেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, শায়িত অবস্থায় ওই সন্তানটা শোয়া আছে, এমন তো সময় সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, ওলিদের দোয়া। আর দোয়া করতে করতে এবার আশাডাঙ্গা পার হয়ে যাচ্ছে, নেহি কুসকা লাহা, ঠিক না বে ঠিক? দোয়াই মজা নাই। কেউ মুনাজাত ডলে, কেউ অভিনয় কান্দে, কেউ বা সুর ছন্দ মিলানোর কাজে ব্যস্ত থাকে, ঠিক না বে ঠিক?
দোয়া কি রকম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও আমি দেবো, ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি, বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাচ্চাটা মারা গেল, আসরের পরে দাফন কাফন শেষ করে দিয়ে চলে আসলেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন। তারপরও সন্তান মনের মধ্যে কান্নাকাটি ভাব আছে, থাকে কি থাকে না? ওই সন্তান 3 দিন মারা যাওয়ার 3 দিনের দিন একজন বৃদ্ধ মহিলা চলে আসছে। এক ডাবর দুধ নিয়ে, ডাবর ছিলেন, ডাবর কে কে ছিলেন একটু হাত জায়গা, আমি তো সব এখন তো চক পানির পিকার, হ্যাঁ আছে না, ডাবর দুধ নিয়ে হুজুরের বাড়িতে আসছে। সালাম দেন, বলছেন কে? বলো হুজুর আমি অমুক মহিলা, আপনার বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাচ্ছি। তা বলেন আসেন। তা বলছেন কি ব্যাপার? বলছে আপনার যে একটা সন্তান ছিল, আজ থেকে 2 দিন আগে আমার গাভীটা মারা গেছিল। আমি রাস্তায় বসে কান্নাকাটি করছিলাম, আপনার সন্তানকে দেখলাম হেঁটে যাচ্ছে। আমি তাকে সে আমাকে জিজ্ঞেস করলো, বুড়িমা কান্দেন কেন? বলে বাবা একটা শয় সম্বল ছিল, একটা গাই বাছুর, সে গাইটা মারা গেছে, এখন আমার দুনিয়ায় জীবিকার আর কোনো ব্যবস্থা নাই। বলে কোন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। সাথে সাথে মরা গাভীটা উঠে গেছে। কারামাতুন আউলিয়া হাকুন। যদিও এখনকার এই বলৎকারী আলেমদের মুখে এই সমস্ত কথা দলিল তালাশ করে, দলিল তালাশ করে। শরিয়াত, তরিকত, হাকিকত ঠিক থাকলে মোহাব্বতের ইশকে দলিল লাগে না। মোহাব্বত ইশক আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি আল্লাহ তাআলা দান করে, ইলমে মারিফাত তার ভিতরে আসে। সুবহানাল্লাহ। কারামাতুন আউলিয়া হাকুন, হাদিস বলতে নলিদের কেরামত গুলো সত্য। আর কেরামতের ওয়াজ করলে সেটা নিয়ে ব্যঙ্গ করে এই সমস্ত নালায়েক ইহুদি দালাল, এই শয়তানের দলেরা। হুজুর আপনার ওই সন্তান যাচ্ছিলেন, আমার গরুটা আল্লাহর রাস্তায় জিন্দা হয়ে গেছে, এই জন্য কিছু দুধ হাদিয়া নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে পিতার চোখ দিয়ে জারজার করে পানি বলতে লাগলো, হায় আল্লাহ আমি কি ভুল করলাম, যেই সন্তান দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে মানুষের এই রকম উপকার করতে পারে। আল্লাহু আকবার। যদি জিন্দা থাকতো তাহলে নাকি কত জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখাইতো। রব্বে কারিমের কাছে রাত্রিতে কান্নাকাটি করলো, আল্লাহ আমার মসলকের মধ্যে এমন একটা সন্তান দান, যেই সন্তান মানুষকে হিদায়েতের পথে রাখবে। কয়েক বছর যেতে না যেতে আল্লাহ রব্বুল আলামিন মুজাদ্দাদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলাকে দান করেছে। আল্লাহু আকবার। কথা কি বুঝেছেন? সেই সন্তানের পরিবর্তে বাংলা, আসাম, ভারতের পীর আনে পীর দস্তগীর, যিনি পীরদেরও পীর, তিনি হলেন মুজাদ্দাদুজ্জামান আমিরুশ শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। 30,000-এর অধিক তার খলিফা। আল্লাহু আকবার। ভারত, আসাম এই মানুষ ধুতি পরতো, লেংটি পরতো, সেইগুলো খুলে দিয়ে থামি ভরানো শিখাইছে, সেইগুলোকে তার চুলির ঝুঁটি খুলে দিয়ে তাদেরকে কি করেছেন, টুপি মাথায় দেওয়া শিখাইছে, সুন্নাতি চুল কাটানো শিখাইছে। আল্লাহু আকবার। মানুষ মুসলমানিও দিত না, সেইগুলো তারা শিখাইছে। ইনি হলেন আমিরুশ শরিয়াত মুজাদ্দাদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ। তার 3য় নম্বর খলিফা বরিশাল নিবাসী হযরত মাওলানা হাতেম আলী দুধালি রহমতুল্লাহ আলাইহি, যে শৈশব অবস্থায় 6-7 বছর বয়সী হযরতে খাজা কাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ। হাফেজে হাদিস মুজাদ্দিদুজ্জামান মুজাদ্দিদুদ্দিন করে আল্লাহ তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর যদি তার আওলাদরা এর খেয়ানত করে, তার যে কারিকুলাম, তার যে কিতাবাদি, তার যে অক্লান্ত পরিশ্রম, পায়ে হেঁটে গেছে। আল্লাহর মহান ওলি ছিলেন। ছোট্ট একটা ঝিমঝিমেনে ঘোড়া ছিল, হ্যাঁ এই ঘোড়ায় যেতেন। ওই 2 কিলো ঘোড়ায় গেছে, ঘোড়ার পিঠে উঠে আবার ঘোড়াকে বিশ্রাম নিয়ে ঘোড়াকে খালি হাঁটে আবার 2 কিলো গেছে। সুবহানাল্লাহ। কত শুকনো পেয়ারা নিয়ে গেছে, পেয়ারা কেটে শুকায় নিয়ে গেছে, সফর করেছে, খাইছে। এখন যদি জল বেশি খাও, আর তার এই রক্তমাখা দিন সে যেভাবে পুনরুত্থান করেছে, এটা যদি কেউ খেয়ানত করে তাহলে কিন্তু বজবজায় জাহান্নামে জ্বলতে হবে। তাই আমি একজনকে বলছিলাম, যদি উনি মামলা কি করে মামলা করে দেয় তো অনেকেই ধরা খেয়ে যেতে পারে, অনেকেই কি খেতে পারে, ধরা খেয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? অক্লান্ত পরিশ্রম করে। আল্লাহু আকবার। এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন
এই 5-6 মাস তিনি ফুরফুরা দরবার শরীফে থাকতেন, মাসলাগুলো বাড়ি করতেন, মুজাদ্দেদুজ্জামানকে দেখাতে উনি বারবার দোয়া করতো, বাবা আল্লাহ তোমাকে দিয়ে আবার এই দিন প্রসার করবে। ইয়াহইয়া উলুমউদ্দিনের মধ্যে কি আছে উনি তা বের করে এনে উনার শায়েখকে দেখাইছে। শায়েখ বলছে, বাবা এইভাবে চালাও, এইভাবে করো। আল্লাহু আকবার। তার রুহানি দোয়া, ফয়েজ, তাওয়াজ্জু সব তার ভিতরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র হক দিন, হক প্রসার। আজকে তাসাউফের নামই ভুলে গেছে সিলসিলায় ফুরফুরা। গেছে না যায় নাই, গেছে না যায় নাই। অসংখ্য সময় তারা নষ্ট করতেছে। মানুষ আওলাদে মুজাদ্দেদুজ্জামান মহব্বত করে নিয়ে আসে, তারা কোনো এলেমের, আমলের, তরবিয়াতে, তাজকিয়ার কোনো আলোচনা নাই, খালি তাদের গল্প করেই চলে যাচ্ছে। আদব করে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। নবীর মেম্বারে উঠে বাপ দাদার গল্প দেওয়ার কাজ না। আল্লাহ তাদের দিয়ে আমাদেরকে কি করছেন? ইসলাহ করাইছেন।